হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে 2026-এ যারা মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের জন্য ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও যখন বানাই তখন তার মধ্যে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে, ঠিক আছে? তো সেই পরিশ্রম যাতে সার্থক হয় তার জন্য তোমাদের একটু সাহায্য দরকার। সেই সাহায্য কি, তোমরা শুধু এই এমসিকিউগুলা বা বড় প্রশ্নগুলা খাতায় নোট ডাউন করবে, করে লিখে শিখবে। আমাকে দেখানোর কোনো প্রয়োজন নাই যে শিখেছো লিখে দিয়েছো, কোনো সমস্যা নেই। যদি দাও তাহলে আরও ভালো, আর যদি নাও দাও আমি কিছু বলবো না, শুধু রিকোয়েস্ট করতে পারবো যে আমি যেই পড়াগুলি প্রত্যেক দিন বা একদিন বাদ দেবো সেই পড়াগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে। হোপ রাখো, ঠিক আছে? মানে হোপ রাখো যে অ্যাটলিস্ট পরীক্ষার মধ্যে 60+ নাম্বার পাবে, এটা আমি গ্যারান্টেড। হোপ রাখো। তোমরা যদি টিউশন নাও রাখো, শুধুমাত্র এই চ্যানেল থেকে পড়াশোনা করো, অ্যাটলিস্ট 60+ নাম্বার রাখবে, এটা আমি গ্যারান্টেড। কারণ আমি তোমাদের কাছে যেই প্রশ্নগুলি নিয়ে আসবো সেই প্রশ্নগুলোর বানাতে, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নগুলো বানাতে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা খরচ করি। 2 থেকে 3 ঘন্টা খরচ করার পর আমি এই প্রশ্নগুলো নিয়ে আসি তোমাদের সামনে, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখো। তো দেখো, ভারতের অর্থনৈতিক ক্ষেত্রসমূহ 2013 থেকে 14 সালের জিডিপি পরিষেবা ক্ষেত্রে অংশীদারি মধ্যে কত ছিল? 50 থেকে 60%। কোনো একটি নির্দিষ্ট বছরের উৎপাদিত সকল দ্রব্য সেবা সামগ্রী মোট মূল্য হলো দেশের মধ্যে জিডিপি। একটি দ্রব্যের উৎপাদন মূলত প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে হলে সেটা কোন ক্ষেত্রে কার্যক্রম? উদাহরণ হলো প্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় ক্ষেত্রের কার্যক্রম নিরপেক্ষ থাকে না পরস্পরের উপর নির্ভরশীল থাকে? এখানে প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় ক্ষেত্রের যে কার্যক্রম সেটা পরস্পরের উপর নির্ভরশীল থাকে। এটাই উত্তর। তুলা একটি প্রাকৃতিক দ্রব্য এবং কাপড় একটি উৎপাদিত দ্রব্য। ভারতে শ্রমিকদের বৃহৎ অনুপাতে অসংগঠিত ক্ষেত্রে নিয়োজিত করা হয়েছে বা রয়েছে। তো সংগঠিত ক্ষেত্রে অধিকাংশ শ্রমিকরা কর্মক্ষেত্রে সুরক্ষা ভোগ করে। সেবা ক্ষেত্রে শ্রমিকরা দ্রব্য উৎপাদন করে না। ভারতের প্রধান অর্থনৈতিক কার্যক্রম হলো কি? কৃষি। তৃতীয় ক্ষেত্রের অপর নাম কি? সেবা ক্ষেত্র। উড়িষ্যায় 40% এবং মধ্যপ্রদেশে 51% শিশুর মৃত্যুর হার। কোনো ব্যক্তি যদি নিজের আনন্দের জন্য অভিনয় করে তাহলে সেটা হলো অর্থনৈতিক কার্যক্রম, ঠিক আছে? টিস্কোর ফুল ফর্ম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1990 সাল থেকে সংগঠিত ক্ষেত্রে বিপুল সংখ্যক শ্রমিকরা তাদের কাজ হারাচ্ছে। অর্থনৈতিক প্রধান 3টি ক্ষেত্র কি? প্রাথমিক, মাধ্যমিক, সেবা। MNREGA 2005 সালে পাশ হয়। আর এই MNREGA আছে, তার অধীনে বা আন্ডারে যে শ্রমিকরা কাজ করবে তারা মোটামুটি 100 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবে। নাবার্ড, এটা একটা ব্যাংক। নাবার্ড কি? একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভারতের 2টি অর্থকারী ফসলের নাম কি? একটা গম আর একটা হলো আলু। আর ত্রিপুরার সেম 2টা অর্থকারী ফসল, একটা ভারতের একটা ত্রিপুরার। মনে রাখবে এই দুটো কিন্তু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। একটা ভারতের, একটা ত্রিপুরার। ভারতের বললে গম আলু আর ত্রিপুরার বললে চার। আবার MNREGAর ফুল ফর্ম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। অসংগঠিত ক্ষেত্রের একটি উদাহরণ দাও। শ্রমিকরা কাজের নিশ্চয়তা পান না। তো এখানে এই যে 22টা প্রশ্ন তোমার সাথে নিয়ে আসলাম, ঠিক আছে? তোমাদের সামনে যে নিয়ে আসলাম এখন এই 22টা প্রশ্ন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকে একের মান আসবে, মেবি ধরে নাও 2টা বা 3টা একের মান আসবে, ঠিক আছে? তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, এবং রিকোয়েস্ট করব কোনো স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, নো স্কিপ যদি না করো তাহলে আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি সেই কথাগুলো তোমরা শুনতে পারবে, এবং ইন ফিউচার পরীক্ষার মধ্যে সেই কথাগুলি তোমাদের অনেক উপকার করবে।
তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন কি অল বাটনে ক্লিক করবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখন অবশ্যই তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।